যে এসে বলে গেল তোমার ফুচকা সবার সুনাম করেছে। কোথা থেকে এসেছিল? ওদের হচ্ছে তিলোত্তমা ভবনে ছিল, আর যেটা এসেছিলো বনগা থেকে এসেছিলো, ওরা তো খায় মাঝে মাঝে আসে, বনগা থেকে আসবে এখানে অনেকেই, বনগা থেকে কল্যাণী থেকে বিভিন্ন জায়গা থেকে আসে। আচ্ছা। আমার এই ফুচকা খাওয়ার জন্য দারুণ টেস্ট, সত্যি টেস্ট খুব ভালো। কোনো ভেজাল নেই আমার এখানে, বেশি খেলেও কোনো ক্ষতি হবে না, পুদিনা পাতা থাকে। শুধু অ্যাড্রেসটা বলো এবার, কোন জায়গায়? এটা হচ্ছে বিপিন বিহারি মোড়, যশরা চাকদা, যশরা নদিয়া, বিপিন বিহারি মোড় কটা দোকান, ফিক্সড দোকান এটা। আচ্ছা, কটা টাকায় কটা? 10 টাকা 6টা। ঠিক আছে। এবার অনেকে বেশি দেয়, ওই যে 10 টাকা 10 টাকা, আমি সেইগুলো তৈরি করি না, আমার এখানে কোনো ভেজাল নেই। চলছে ফুচকা মাখা। যেমন দাদা আগে বললেন, চাকদা বিপিন বিহারী স্কুলের ঠিক আগে একটি স্থায়ী দোকান আছে, দাদা ফুচকা বিক্রি করেন। এই আলু মাখা চলছে, বিভিন্ন রকম মশলা দেন, এবং সবচেয়ে বড় জিনিস, কোনোটাই কিন্তু নয়, মানে হানিকারক নয় আর কি। আমি ওটা সবুজ রঙের কি জিজ্ঞাসা করলাম যে কাঁচা লঙ্কার পেস্ট, বললো না ওটা পুদিনা পাতার পেস্ট। খুব সামান্য একটু দিল, কিন্তু অসাধারণ টেস্ট লাগছিল। কিন্তু 10 টাকায় 6খানা ফুচকা দেয়। আজকের নিরিখে কম বেশি ঠিকই আছে, সব জায়গায় এরকম হয় আর কি, কোনো জায়গায় আবার 10 টাকায় 10টাও দেয়। কিন্তু বর্তমান সময়ের নিরিখে 10 টাকায় 10টা ফুচকা কি সম্ভব, সেটাও একটা অবশ্যই কোয়েশ্চেন মার্ক থাকে। কিন্তু যারা 10 টাকায় 6টা ফুচকা দেন, তাদের ফুচকার টেস্টও কিন্তু কোনো অংশে কম নয়। যেমন এই দাদা, আবারও বলছি, রেলগেট পার করে বিপিন বিহারী স্কুল যেতে ঠিক ডান হাতে পড়বে দাদার ফুচকা। জলও সেরকম খুব বেশি পরিমাণে আলু টালু মাখলো না, দেখলাম ঠিক যেটুকু প্রয়োজন ছিল সেইটুকুই আলু। 2-3জন খাচ্ছিলেন, আমিও একটা টেস্ট করে দেখলাম। সচরাচর আমি ফুচকা খেতে চাই না, কিন্তু সেদিনকে খেলাম, মুখে কিন্তু লেগে থাকলো। তো চাকদাবাসী যারা আছে তারা একবার করে টেস্ট করে দেখতে পারো ওখানটা, যে দাদার ফুচকাটা কেমন খেতে আর কি। তো এটাই বলার ছিল সবাইকে, শুধুমাত্র চাকদার লোকেদের জন্য। দাদা বললেন বাইরের থেকেও কিন্তু দাদার কাছে প্রচুর লোক আছে, এবং বিয়েবাড়ির অর্ডার টর্ডারও নেন। যদি প্রয়োজন হয় তাহলে দাদার কাছে বলতে পারেন, আশা করি খুব একটা প্রবলেম হবে না, কারণ দাদার কিন্তু নিজস্ব দোকানও নেই।